আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো প্লিজ। আজকে তোমাদের সাথে দুটো রেসিপি একই ভিডিওতে শেয়ার করব, এই জন্য ছাদ বাগানে চলে আসলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব ছাদ বাগানের পাটের শাক দিয়ে ডাল এবং শোল মাছ ভুনা। তো আমি ছাদ বাগান থেকে পাটের শাক তুলে নিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা, সবাই সাথেই থাকো। আমাদের ছাদ বাগানে অনেক সুন্দর পাটের শাক হয়েছে, দেখতেই পাচ্ছ, মাশাআল্লাহ খুব সুন্দর। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ বন্ধুরা। বন্ধুরা, পাটের শাক তোলা হয়ে গেছে, এবার চলে আসলাম বেগুন গাছের কাছে। এসে দেখলাম 3টে বেগুন ভালোই হয়েছে, তো এগুলোকে ছিঁড়ে নেব। বন্ধুরা, এই বেগুনগুলোর সাইজ এতটুকুই হয়, এর থেকে বড় হয় না। তো বেগুনগুলো ছেঁড়া হয়ে গেছে, আমি 3টে বেগুন পেয়েছি। এবার ছিঁড়ে নেব কাঁচামরিচ। আমাদের ছাদ বাগানের কাঁচামরিচ প্রায় শেষ, দেখতেই পাচ্ছ বন্ধুরা, গাছে বেশি একটা কাঁচামরিচ নেই, তো যা আছে তাই তুলে নিচ্ছি। কাঁচামরিচ তোলা হয়ে গেছে, এবার তুলে নেব বোম্বাই মরিচ। আমি আজকে পাটের শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব বোম্বাই মরিচ দিয়ে, এই জন্য গাছ থেকে একটি বোম্বাই মরিচ নিয়ে নিলাম। বন্ধুরা, আমাদের বোম্বাই মরিচে খুবই ঘেরান আর খেতেও মাশাআল্লাহ ভালো। তো ছাদ বাগান থেকে আমার সবজি তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমার দাদি পাটের শাকগুলো বেছে নিচ্ছে, সাথে আছে আমার দাদির বান্ধবী। তো সাথেই থাকো প্লিজ বন্ধুরা।
এখানে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি এবং দুটো পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। 4 টুকরো রসুন কুচি করে দিয়ে দিলাম। এটাকে খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো প্লিজ বন্ধুরা ফুল ভিডিওটি দেখতে থাকো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ব্রাউন কালার হয়ে গেছে। এখানে আমি আগে থেকেই ডাল সিদ্ধ করে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে, একটু সময় নেড়ে দেব এবং এখন ওই বাটির পরিমাপে 2 বাটি পানি দিয়ে দেব। কিছুটা সময় জাল করে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং ছাদ বাগান থেকে নিয়ে আসা বোম্বাই মরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পাটের শাকের ভিতরে বোম্বাই মরিচ দিলে খেতে খুবই দারুণ লাগে। সবাই ট্রাই করবে, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে নিতে হবে। শাক দেওয়ার আগেই যতক্ষণ সম্ভব জাল করে নিতে হবে। শাক দেওয়ার পরে বেশিক্ষণ জাল করা যাবে না, এজন্য কিছুটা সময় ঢেকে রাখবো। তো জাল করে নিয়েছি। এবার কেটে রাখা পাটের শাকগুলো দিয়ে দেব। এগুলোকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো পাটের শাকগুলো দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করব। বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, হালকা আলতোভাবে নেড়ে দিচ্ছি। বন্ধুরা, ডাল রান্না করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুবই সুস্বাদু দেখতে লাগছে, খেতেও মাশাআল্লাহ ভালো হয়েছে। অবশ্যই তোমরা ট্রাই করবে, ইনশাআল্লাহ সবার কাছে ভালো লাগবে। এবার আমি আরেকটি রেসিপি করে দেখাবো। আজকে তোমাদেরকে শোল মাছ ভুনা করে দেখাবো। এজন্য আমি এখানে একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি এবং এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দিচ্ছি। এগুলো আমার আগেই ফ্রিজে রাখা ছিল, আগে বের করতে মনে ছিল না, এজন্য বরফ সহই দিয়ে দিলাম। তোমরা আগে থেকেই বের করে নেবে, আমার মতো ভুল করবে না। তো এগুলো কিছুটা সময় রেখে দিলেই গলে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, গলে গিয়েছে। এবার এখানে 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্লিজ বন্ধুরা, কিছুটা সময় পর পানি দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, একটু সময় কষিয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে কিছুটা সময় মাছগুলো কষিয়ে নিতে হবে মশলার ভিতরে, তাহলে মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যেতে পারবে। একটু পানি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা, যেন কড়াইয়ের গায়ে লেগে না যায়, এজন্য। তো এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনা তুলে আবার একটু নেড়ে দেব। আবার ঢাকনা দিয়ে দিলাম। বন্ধুরা, এভাবে একটু বারবার ঢাকনা দিয়ে তারপরে আবার ঢাকনা তুলে নেড়ে নিতে হবে, নয়তো কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব।
পানি দিয়ে কিছুটা সময় ঢেকে রাখবো। এবার ঢাকনা তুলে কিছু পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেব, এতে খুবই স্বাদ হয়। শোল মাছে অবশ্যই ধনেপাতা ব্যবহার করতে হবে, তাহলে খুবই ভালো লাগবে খেতে। তো আমি কিছুটা সময় জাল করে নেব। ঢেকে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিও। বন্ধুরা, আমার মাছ রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।